দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে তারেক রহমানের নেতৃত্বে সরকার কবে হবে আর নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের একাধিক সূত্র বলছে, তারেক রহমানের মন্ত্রিসভা হবে নতুন পুরনো মিশেলে। অভিজ্ঞ ও বর্ষিয়ান নেতাদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণদেরও গুরুত্বপূর্ণ জায়গায় আনা হবে। তবে এবার শুধু জ্যেষ্ঠতা বা অঞ্চলভিত্তিক ভারসাম্য নয়, দক্ষতা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং সংকট মোকাবেলার সক্ষমতাই বেশি প্রাধান্য পেতে পারে। বিশেষ করে স্বরাষ্ট্র, আইন, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে কঠোর কিন্তু গ্রহণযোগ্য মুখ দেখা যেতে পারে। সরকার গঠনের সময়সূচি নিয়েও স্পষ্ট আভাস মিলেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর হবে এবং ১৫-১৬ ফেব্রুয়ারির মধ্যেই প্রক্রিয়া শুরু হতে পারে। ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। সংবিধান অনুযায়ী গ্যাজেট প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ নিতে হবে। স্পিকার না থাকায় কিছু অনিশ্চয়তা থাকলেও সমাধান আছে। রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারবেন। এরপর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। দলীয় সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া বাস্তবতায় নতুন সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে আইন শৃঙ্খলা ও অর্থনীতিকে। বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী মব ভায়োলেন্স, যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করে তুলেছে বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকেরা। তারেক রহমান এ বিষয়ে ব্যক্তিগতভাবে কঠোর অবস্থানে আছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ চান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতিকে সচল করা, পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণও বড় দায়িত্ব। মন্ত্রিসভায় জোটের শরিকদের প্রতিনিধিত্ব থাকবে কিনা এ সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ৩ শরিক দলের প্রধানও নির্বাচনে বিজয়ী হয়েছেন: জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ এবং নুরুল হক নূর। তারেক রহমান বলেছেন, আন্দোলনের সঙ্গে থাকা দলগুলোকে নিয়েই তিনি দেশ পরিচালনা করতে চান। নুরও জানিয়েছেন, আগামীতেও তিনি তারেক রহমানের ওপর আস্থা রাখতে চান। তবে সূত্র বলছে, জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে কাউকে সরকারে নেয়ার সম্ভাবনা আপাতত নেই। নিরঙ্কুশ জয়ের পরও আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়ে তারেক রহমান যে বার্তা দিয়েছেন, বিশ্লেষকদের মতে তা হল সংঘর্ষ উস্কানি এড়িয়ে আইন শৃঙ্খলার কঠোর বার্তা দেয়া সরকার গঠনের আগেই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।